বন্ধুরা, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে আজ্জু তখনই কান্না করতে করতে বাসায় চলে যায়। তারপর তার বাবা তাকে জিজ্ঞেস করে, বাবা তোমার মা কোথায়? তারপর আজ্জু কান্না করতে করতে সবকিছুই খুলে বলে। এইটা শুনে আজ্জুর বাবা ওইখানে হাড়ে রাগ করে মারা যায়। তারপর আজ্জু একেবারেই একা হয়ে যায়। তারপর থেকে আজ্জু কারোর সাথে কথা বলা, খেলাধুলা এবং কি ঘরের বাইরে যাওয়াই বন্ধ করে দেয়। কিন্তু প্রতিদিন বিকেলবেলা সে তার বাবা মার কবরের পাশে গিয়ে কান্না করতে লাগে। দেখতে দেখতে 20টা বছর কেটে যায়। ছোট্ট আজ্জু অনেক বেশি বড় হয়ে যায় আর আজ্জু ভাই হয়ে যায়। তার লক্ষ্য শুধু একটাই, বদলা। একদিন আজ্জু তার কাপড় চোপড় চেঞ্জ করে অনেক বেশি গরিব সেজে নেয়। তারপর বিটুকের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। বিটুকের বাড়ি গিয়ে দেখতে পায় বিটুকে তার গান পরিষ্কার করতেছিল, যেই গান দিয়ে নাকি ছোটবেলায় সেই আজ্জুকে গুলি চালিয়েছিল। তারপর আজ্জু অনেক বেশি কান্না করতে করতে বিটুকে পায়ের লোটে পড়ে আর বলে, মালিক আমি অনেক বেশি গরিব, আমাকে একটা কাজ দাও। তারপর তাকে দেখে বিটুকে বলে, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুই আমার রান্না বান্নার কাজ করবি। তারপর থেকে আজ্জু বিটুকির জন্য খাবার বানাতে শুরু করে আর দিন শেষে তার পায়ের সামনে গিয়ে শ্রদ্ধা করে। তারপর আজ্জু বলে, এবার এসেছে আমার বদলার সময়। তখনই সে একটি ঘরে যায় আর দেখতে পায় বিটুকের সেই বড় মেশিন গান। তারপর সে সেই মেশিন গান দিয়ে সেই ঘরে আগুন লাগিয়ে দেয় আর ভিতরে বিটুকে অনেক জোরে চিৎকার করতে শুরু করে। তারপর সেই চিৎকার শুনে আজ্জু ভাই সেই ঘরের ভিতরে প্রবেশ করে আর বিটুকে বলতে লাগে, এখন কেমন লাগে? একদিন আমিও তোমার কাছে এরকম করে চিৎকার করেছিলাম, তারপর তুই আমাকে অসহায় পেয়ে আমার মাকে মেরে ফেলেছিস। তারপর বিটুকে তাকে চিনতে পেয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তারপর আজ্জু ভাই বলে, এখন কোনো ক্ষমা চেয়ে লাভ নাই, এখন তুই মরবি, তোর মরার সময়। তারপর বিটুকে মারা যায়।